ঠাকুরদাস মুখার্জির স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবার অতি সঙ্গতিপূর্ণ। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। জামাইয়েরা, প্রতিবেশী দল, চাকর বাকর সেজনের উৎসব বাজিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধাম শোভাযাত্রায় ভিড় করিয়া দেখিতে আসিল। বধূরা ললাটচন্দনে চর্চিত করিয়া বহুমূল্যে বস্ত্র শাশুড়ির দেহে আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বৎসর পর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ দুফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবাল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটা প্রাণী দূর থাকিয়া এই দলের সঙ্গী হল। সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হেঁটেই চলেছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পাইল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্ব মুহূর্তেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘৃত, মধু, ধূপ, ধুনা প্রভৃতির উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিপের মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার উপর যখন শব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জড়িয়া গেল। মনে মনে বারম্বনা বলিতে লাগিল, ভাগ্যমণি মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। এমন সময় বছর 14-15 ছেলে তাহার আঁচল টান দিয়া কহিল, তুই কি খেয়েছিস? ও তো ধোয়া, রাত দুপুর বাজে, খিদে পায় না বুঝি? রাঁধবো ক্ষণ রে। দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেটে মরিস মা? কাঁদবো কিসের জন্যে রে? চোখে ধো লেগেছে, বই তো নয়। ধে লেগেছে বইতে না, তুই কাঁদতেছিলি? কাঙালি পুকুর থেকে স্নান করিয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিছেন। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলে না মা? বেলা গড়িয়ে গেছে রে বাবা, এখন আর খিদে নেই। না খেতে নেই বরকি, দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে। সে হাড়ি দেখিয়া তবেই ছাড়িল। তাহাতে আরো একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এ বয়সে ছেলেরা সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের কোল ছাড়িয়া বাইরের সঙ্গী সাথীদের সাথে মিশবার সুযোগ পায় নাই। ওইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙালি চকিত হইয়া কহিল, তোর গাছে গরম কেন? তুই ওমেন রাধে মরা পড়ানো দেখতে গেলি না, বানিয়ে আলি। মরা পড়ানো কি তুই?
ছি বাবা, মোড়া পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন।